রূপা কেমবা ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। শামসু, তুমি কই এখন? আমি তো এখন গাড়ির মধ্যে গ্রামে আসতেছি। তাহলে তুমি সরাসরি আমাদের বাড়িতে চলে আসো। আমার যে আরো কাম আছে, কেন কোনো সমস্যা? তোমরা কখন পৌঁছেছ? আমরা তো সেই দুপুরের মধ্যেই চলে আসছি। না না, কোনো সমস্যা নাই, তবে বাড়ি থাকবে মন চাচ্ছে না, খালি তোমার বাড়ি যাবার ইচ্ছা হচ্ছে। আরে পাগলি, 2 দিন পর তো সারা জীবনের জন্য চলে আসবে, এত অধৈর্য হলে চলে নাকি? অধৈর্য না গো, আমার ভয় হচ্ছে আবার যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। টেনশন করে না তো, আল্লাহ ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করে পাবিল লয়। আর তো 2 দিন দেখতে দেখতেই কেটে যাবে, বিয়ে শাদীর ব্যাপার কত কাজ কাম পড়ে আছে। হ, সেটা তো আছে। তাহলে এখন সরাসরি তুমি বাড়ি যাবে? এমপি সাহেব সাথে আছে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, রাখলাম। আচ্ছা রাখো, আর পৌঁছে কিন্তু আমাকে ফোন দিবে। আচ্ছা দিমুনি। কেরে মা, শামসু কি করলো? কোনটি আছে এখন? বাড়িতে আসিচ্ছে, এমপির সাথে গাড়ির মধ্যে আছে। ও আচ্ছা, তোর মামা সেই কখন বাজারে পাঠাছি, এখনো কে আসিচ্ছে না। আসবি নিলাও, ছোট সলপল তো আর লয় যে বাজারে যা হেরে যাবি। আচ্ছা মা, মামির কেবান কোনো খোঁজ পানো না, তুমিও তো কিছু করলে না। কি আর কমরে মা, লজ্জার ব্যাপার, মানুষ শুনলে সিসাঙ্কার করবে। তার মানে কি হচ্ছে? তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না মানে তোর মামি অল্প বয়সী একটা ছেলের সাথে বের হয়ে গেছে, আর সাথে তোর মামার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। কি করছো মা এগুলা? এত বড় একটা কথা তোমরা আমার কাছে গোপন রাখছো? হরে মা, প্রথমে তো তোর মামাও স্বীকার করেনি, শক্ত করে ধরে যখন ভাবির খোঁজ জানবে চাইছি তখন এগুলা করলো। সি সি, মামি এত বড় একটা কাম কেঙ্কা করে করলো? একবারও কি মামার কথা মনে পড়লো না? অথচ তারা না প্রেম করে বিয়ে করছিল। শোনিক, বিয়ের আগে সকলেরই প্রেম বেশি থাকে, বিয়ের পর সব উড়ে যায়। সংসার করা এত সহজ লয় রে মা। একটা সংসার গড়ে তুলবে গেলে দুইজনেরই স্যাক্রিফাইস করে চলা লাগবে, তবেই সুখী হওয়া যাবে। তাই তো মামা এতদিন ধরে হামাকের সাথেই আছে। মা, তাহলে তো মামার মেলা দুঃখ। হরে মা, ভাইটার জীবনটা নষ্ট হয়ে গেল। কি একটা কাল নাগিনিক সংসারে টানছিল, সব ধুয়া করে দিয়ে আরেকজনের সাথে ভাগে চলে গেল। যার চরিত্রের সমস্যা আছে তার থাকার চাইতে চলে গেছে, সেটাই ভালো আছে, আপদ বিদায় হচ্ছে। গেছে গেছে, তোর মামার জমানো সব টাকাগুলোও নিয়ে গেছে। কে মামা না ব্যাংকের টাকা রাখিছিল? একটা কাজের জন্য ব্যাংকে তিনি সব টাকা তুলে এনে বাড়িতে রাখছিল, সেই সুযোগটাই কাজে লাগাছে। মা, তুমি এই কথাটা শামসুক জানাও না কে? ওই মেয়েটা কোনটি আছে খুঁজে বের করে দিবিনি। খবরদার, এই কথা ভুলেও কব না, খারাপ মনে করবি, তখন বংশের দিকে খারাপ দৃষ্টি যাবি। যাই গেছে, ওর পেট কপাল সাথে লিয়ে গেছে, এখন রেডি হ। কে কোনটি যাবে? তোর জেঠোর বাড়ির থেকে ঘুরে আসি, 2 দিন পর বিয়ে, ওদেরকে কিছুই তো জানানো হয়নি। আমি কৃষক যাবো, তুমি যাও, আমার বিয়ের কথা আমি কবার যাবো? তোর আরো কথা, আমরা কি ঢাক ঢোল পিটে বিয়ে দিচ্ছি নাকি? চলে, আমি একলা যাবো না। মামা আসুক, তখন গেলেই হবিনি। তোর মামার সাথে ফোনে কথা কয়ে নিমুনি। আচ্ছা চলো। কিরে মজনু, কোনটি গেল ইডিয়া লাই তো? এই শালার চ্যাংরা থাকে কোনটি, না ডাকলে পাওয়াই যায় না। ভাই আমাকে ডাকছেন? ঘর দর সব অপরিষ্কার করে 2 দিন ধরে বাড়িতে নেই, আর নাকি তেলতে ঘুমাচ্ছু? না ভাই, আমি তো ঠিকঠাক মতোই ঘর দর পরিষ্কার করছি। তুই যে কি পরিষ্কার করছু সেটা তো নিজের চোখে দেখবেরই পারিচ্ছি। তোকে যে বারবার কইলাম যে ওস্তাদ ঢাকা থেকে আসিচ্ছে রান্না চড়া, তোর বউ তো আজকেও আসেনি। কয়েকদিন হলো আমার বইয়ের শরীর খারাপ, তাই আসে নাই। কেরে, তোর বউয়ের মাসের মধ্যে কয়বার অসুস্থ হয়? খালি অজুহাত, তাই লয়? টাকা লেওয়ার সময় মনে থাকে না? আমার তো মাথায় চলিচ্ছে না, এখনো রান্না হয়নি। চুপ করে আসু কৃষক, তাড়াতাড়ি যা রান্না করে। ওস্তাদের কথা কতি কতি ওস্তাদ কেম্বা চলে যাচ্ছে। ক্যারেটেরা মজনুর সাথে ইনকে খারাপ ব্যবহার করিচ্ছ কৃষক, কি আছে? আর কোয়েন না, খালি কামে ফাঁকি দেয়। আপনি চলে যাচ্ছেন তো এমপি সাহেব কই? তারা হলো রাজনীতিবিদ, বহুত হিসেব নিকেশ করে চলা লাগে। পার্টি অফিস গেছে, রাতে আসবি। তা মজনু, তুই ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তাহলে ঠিক আছে, 2 দিন পরে আমার বিয়ে, খবর পাচ্ছিস? কি করছেন ভাই? আমি তো জানি না। জানিস না? এখন তো জানলো। এই 2 দিন কোনটি যাস না, বাড়িতে অনেক কাম আছে। তা বাড়িতে আমার খোঁজে কেউ কি আসছিল? আর কোয়েন না, সারাদিন ই খালি খুঁজবার আসে, কয় চেয়ারম্যান কোনটি গেছে, আমি কই চেয়ারম্যান ঢাকাত গেছে।
কে যার বেশি জরুরি দরকার তাকে আমাকে ফোন করবে কত, আমার ফোন নাম্বার তো আসলেই। সেটা কছি ভাই, তা ভাবি কেটা হচ্ছে, নিশ্চয় তার বাড়ি ঢাকাত। আরে না, আমাকে রে গ্রামতি মইনুলের বিটি। ওস্তাদ ওর সাথে এত পেশাল পারিচ্ছেন কৃষক, এমনি কামসরা আবার দুনিয়ার ফাঁকিবাজ। মানুষকে কখনো ছোট চোখে দেখা হয় না, যদি তাকে সাথে কথাই না কই তাহলে তাদের মনের ভাষাটা বুঝবো কেঙ্গা করে। ঢাকার থেকে এসে দেখি বাড়ির কোনো কামকাজই করিনি, ময়লা দিয়ে একবার ভর্তি। বাড়ির মেসল মানুষ না থাকলে ঘর বাড়ির অবস্থা ইনকেই হয়, আর আমরা তো আছি দৌড়ের ওপর, কেঙ্কা করে কি করি। বাগানে 2 দিন হলো ঠিকঠাক মতো পানিও দেয়নি, গাছ 2টা মরে গেছে, এদিকে রান্নাও হয়নি। রান্না হয়নি মানে? কেরে মজনু, তোর বউ কুন্ডি? চুপ করে আছো কৃষক, কথা ক। কয়েকটা দিন হলো আমার বউয়ের শরীর খুব খারাপ, তাই আসবার পারেনি ভাই। কি আছে, ডাক্তার দেখাছিল? না ভাই দেখাইনি, ডাক্তার দেখানোর মতো টাকা আমার কাছে নাই। ক্যারে টেকানে হামা কইস নি কৃষক, তোকের কি আমি কাজের লোক হিসেবে দেখি? তোকের তো মনে করি আমার ফ্যামিলির লোক। এ টেরা, ওস্তাদ কন। তুই মজনুক 5,000 টাকা দি, উই ওর বউয়ের ডাক্তার দেখাক। মিসেই কে ওকে টাকা দেওয়া লাগবে, টাকাগুলো জলে ফেলে দিল। ক্যারে টেরা, মনে মনে বীর বিগড়িচ্ছু কৃষক, মজনুক এখনই 5,000 টাকা দি। আচ্ছা ওস্তাদ দিচ্ছি। শোন মজনু, এই টেকালে তোর বউয়ের ডাক্তার দেখাবো, আর কি হয় না হয় আমার জানাস। আচ্ছা ভাই। ওস্তাদ এই যদি চলে যায় তাহলে রান্না করবে নাকিটা? ক্যারে, যে এলাকার মজনু নাই সে এলাকার মানুষ কি না খেয়ে আছে? খাবারের টেনশন করিচ্ছি কৃষক, একটা ব্যবস্থা হবেই নি। আচ্ছা ওস্তাদ হবেনি একটা ব্যবস্থা। মজনু, তুই টেকাটা নিয়ে এখনই চলে যা। ঠিক আছে ভাই, গেলাম তাহলে। তা ওস্তাদ আপনার আসতে তো দেরি হলো কৃষক। আর কইস না, রাস্তায় অনেক জ্যাম আছিল, এই জন্যই তো আসতে দেরি হয়ে গেল। রাস্তার কাম হচ্ছে তো এই জন্য রাস্তায় গাড়ি চলাচল করার মুশকিল হয়ে গেছে। ওস্তাদ আমার তো মনে হচ্ছে শালার মজনু আপনার কাছে মিশা কথা কাটে আনিল। তোর কেমনে মনে হলো যে মিথ্যা কথা কছে? সত্যিও তো হওয়ার পরে মানুষকে কখনো অবিশ্বাস করতে নাই। শালার চোখ মুখ দেখে ক্যাঙ্কাদানি সন্দেহ মনে হচ্ছে। আপনি পারেনও মানুষের সমস্যা দেখলে উজাড় করে দেন। আমি তো ভাবতেছি খাবার ক্যাঙ্কা করে ম্যানেজ হবে নি। কে তোর ভাবিক বাজার করে দিয়াই, রান্না করে দিবিনি? বিয়ের আগে রান্না খাই টেস্ট করি, দেখি কেঙ্গা রান্না করে। হ্যাঁ এখন তো সেটাই করা লাগবে, তাছাড়া আর কি করার আছে। তাহলে দাঁড়িয়ে আছি কৃষক, এখনই যা, এমপি সাহেব আবার রাতে আসবি। শোনে, গরুর মাংস, ছোট মাছ আর মসুরের ডাল রান্না করবে কবু, আর সবকিছু না বেশি বেশি করে কিনে দিস। অনেকদিন হলে বাড়িতে ছিল না, বাড়িতে মনে করে কিছুই নাই। আচ্ছা ওস্তাদ দিবনি, আপনি আল্লাহ ভাবিক ফোন দেয়া কয়া দেন। কে তোর সাথে এত মিল, তুই ক দেবর হোস, এখন থেকে সেই দায়িত্ব পালন কর। তাইলে আমি বাজার দেওয়ার আগে বিষয়টা ভাবিক ফোন দিয়ে জানিয়ে দিই। যা পারিস করে, এত কথা না কয়ে তাড়াতাড়ি যা। ঠিক আছে ওস্তাদ, যাচ্ছি। এত ভালো মানুষ হয়, বইয়ের সমস্যার কথা কইলে আমার 5,000 টাকা বাড়ি করে দিল। যে মানুষ কোনোদিন আমাদের কাজের লোক হিসেবে দেখে নাই, ফ্যামিলির লোক হিসেবে দেখছে, সেই মানুষের এত বড় ক্ষতি কেঙ্কা করে করবো? এমুকে তো তোতা মেম্বার সেই প্যাসেজ ফালাছে, কি যে করি কিছুই তো বুঝতে পারতেছি না। সেই সকাল থেকে ফোন দিচ্ছে, ফোনটাও রিসিভ করতে পারতেছি না, টেরার ভয়ে। দেখি যাই তো দেখা করে আসি। দেখা যায় কর্মু কাম করার কথা কয়ে অগ্রিম 1,00,000 টাকা লিছি, এখনো তো কামই করবে পারে নাই। যাই কিছু একটা কয়া মেম্বারে ম্যানেজ করা লাগবি, না হলে তো শালা আবার ভেজাল বাঁধাবে। মেম্বার সাহেব। ক্যারে চেয়ারম্যানের চাকর, খুব তেল ধরে গেছে, ফোন দিচ্ছি ফোন ধরছ না কৃষক। বুঝবার পাইনি ভাই, এই জন্যই তো সরাসরি আপনার সাথে দেখা করবে আসনো। খুব ভালো করছো, তে কাজ কামের খবর কি ক? খবর বলতে ভাই আমি লাগে আছি, কয়েকটা দিন না ধৈর্য ধরেন, কাম ঠিকই হবে নি। শামসু তো সবেমাত্র ঢাকা থেকে আসলো। আর একটা খবর জানেন নাকি ভাই? কি খবর নিয়েছ দেখি শুনি তো। কে আপনি জানেন না, শামসু তো 16 ডিগ্রি মইনুলের বিটিক বিয়ে করতেছে। কোষ কি, কবে, কোন দিন জানবারই তো পারলাম না। হ্যাঁ ভাই, সেই বিয়েরই বন্ধ ব্যবস্থা চলতেছে, মাঝখানে বাকি আছে আর 2 দিন। আমাকে রে মান কেজি তুই শামসু তুই বিয়ে করছু? ভাই এনকে মুখে হাত দেয়া কি চিন্তা করতেছেন? কি আর চিন্তা করবো, মইনুলের বেটির কপালটা পড়লো, অল্প বয়সে বাপটা হেরাছে, এবার স্বামীটাকে হেরাবে। তে কপাল পুরলো কৃষক, সেটাই তো বুঝলাম না। আরে বলো, এত কিছু তুই বুঝবো না, তোকে যে কামটা দিছি তুই সেই কামটা তাড়াতাড়ি কর। কি কচ্ছপের নাগাল খুশখুশ করে আগাচ্ছু? সময় তো আমাকে না দেয়া লাগবে, এত বড় কাম তাড়াহুড়ো করলে হয়? সময় তো আমি দিচ্ছি, কিন্তু কামডালা তুই তাড়াতাড়ি করিস, আর না করলে তোর কি হবে সেটা তো তুই বুঝেরই পারছ। হ্যাঁ জানি, আমাকে না অল্পিনা সময় দেন, কষি তো কামটা করে দেবো। ঠিক আছে, যা তোকে কিছুদিন সময় দিলাম। আচ্ছা আমি তাহলে বাড়িতে গেলাম, বউ আবার বাড়িতে একলা আছে। যা তাহলে, আর কথাটা যেন মাথার থাকে। অবশ্যই মাথার থাকবি, এটা কি ভোলার জিনিস? শালার শামসু, তুই বিয়ে করছু, আমাকে চিপার তুই কেঙ্গাকারে বিয়ে করিস সেটাই দেখবনি।
না আমি তো কিছুই ভেবে পাচ্ছি না মইনুলের বউ এই বিয়াত কিনা করে রাজি হলো। জিঙ্কে করেই হোক এই বিয়াটা আটকানি লাগবি। আমার নামও তোতা, এমন নয় সাই কর্ম হিসাব কেউ মিলে পারবি না।